গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করছি। এখন যাচ্ছি আমি আর হাজব্যান্ড মাছ বাজারে মাছ আনতে। ফ্রিজে যা মাছ ছিল সব শেষ হয়ে গেছে, তো মাছ আবার নিয়ে আসতে হবে, তাই যাচ্ছি মাছ বাজারে। তো মাছ নিয়ে চলে এসেছি। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, কেননা আজকে অতটা কুয়াশা নেই, কিন্তু ঠান্ডা তো রয়েছেই, হাওয়াও দিচ্ছে। তো মাছ নিয়ে চলে এসেছি। এখন মোটামুটি সন্ধে হচ্ছে, তো সন্ধে বাতিটা দিয়ে নিই। তারপর সন্ধ্যের বা বিকেলের যা যা কাজকর্ম থাকে আরও, সেগুলো সব করব। চলো তোমাদের একটু দেখাই বাজার থেকে কি নিয়ে এসেছি। এখানে নিয়ে এসেছি কাতল মাছ। এটা কালকে রান্না করব, দুটোই কালকে রান্না করব। কাতল মাছটা কালকে রান্না করব, কারণ ভাই কালকে আসবে দিল্লি থেকে, কালকেও চলে আসছে। আর ওই দিকে না মাছ পাওয়া যায় ঠিকই, ওই দিকে যারা বাঙালিরা রয়েছে তারা কি আর মাছ খায় না? অবশ্যই পাওয়া যায়, কিন্তু ভাই ওই দিকে গেলে না মাছটা খুব একটা খায় না, ওই বিরিয়ানি ফিরিয়ানি খেয়েই থাকে ও। তার জন্য মাছটা নিয়ে আসা। আর ওইদিকে নিয়ে এসেছি মেটে। মেটেটা নিয়ে এসেছি, মেটেটা চচ্চড়ি করব, আর এই কাতল মাছের ঝোল হবে কালকে। তো এই হচ্ছে, এই জন্যই বাজারে যাওয়া, মেটে আর মাছ আনতে। তো চলো এগুলো এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। আর এই বাটিটাতে রয়েছে কাতল মাছ, আর ওই বাটিটাতে রয়েছে খাসির মেটে। আজকে ছেলেকে ঘুম পাড়িয়ে জেঠুর কাছে রেখে দিয়ে তবেই গেছিলাম। জেগে থাকলে তো কিছুতেই থাকতো না, যেহেতু ঘুমিয়ে গেছিল। তো ওই ফাঁকে আমি আর হাজব্যান্ড চলে গেছিলাম বাজারে। তো এসে দেখছি ও উঠে গেছে। তো আমি এসে নিয়ে সন্ধেবাতি আর যা যা কাজ থাকে ওগুলো করে নিলাম। এখন ওকে একটু দুধ দিয়ে দেবো, ও দুধ খাবে, তারপর আমাদের চা বসাবো। ওইদিকে ছেলের দুধ জাল ও আমাদের জন্য চা বসিয়ে দিলাম। আর এখানটায় একটু স্যান্ডউইচ বানাবো, যার জন্য সব কিছু সবজি একটুখানি গ্রেট করে নিয়েছি। ক্যাপসিকাম, টমেটো, গাজর, তার মধ্যে একটুখানি মেয়োনিজ ও চিজ আর গোলমরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু আলু সিদ্ধ করতে দিয়েছি। আলু সিদ্ধটা হয়ে গেলে ওটাকে ওর মধ্যে একটু ম্যাশ করে নিয়েছি। আর তারপরে দেখো স্যান্ডউইচ মেকারে দিয়ে দেবো। ব্রেডের মধ্যে টপিংটাকে ভরে ওপর থেকে আর একটা ব্রেড দিয়ে স্যান্ডউইচ মেকারে দিয়ে দেবো, ব্যাস। আর কিছুই করতে হবে না, রেডি হয়ে যাবে আমাদের স্যান্ডউইচ। খেতে কিন্তু স্যান্ডউইচটা খুব একটা খারাপ হয়নি, কিন্তু তোমরা যদি চাও তাহলে একটুখানি কড়াইতে দিয়ে একটুখানি নেড়ে চেড়েও নিতে পারো, তাহলে পরে আরও বেশি টেস্টি হয় খেতে। তো আজকে অত সময় ছিল না, হাজব্যান্ডও চলে এসছে অফিস থেকে, আর সবারই বিকেলবেলা খিদে পেয়ে গেছে, টিফিন করবে, তো যার জন্য ঝটপট করে এভাবে বানিয়ে দিলাম। ওদেরকে দিয়ে দিয়েছি, এখন আমিও খেয়ে নেব। চা খেয়ে এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে একটু বসে বসে হাজব্যান্ডের সাথে টিভি দেখছিলাম। ততক্ষণে আলু সেদ্ধটা হয়ে গেছে, এখন আলু সেদ্ধটা ছুলে সবজি বসিয়ে দেবো। আজকে রাতে ভাবছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করব, কেননা অনেক দিন হয়েছে কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি। আর এই শীতে না সেভাবে একটা বানানো হয়নি, এক আধ দিনই বোধহয় বানিয়েছিলাম। তো শীতকাল আসলে না আমরা কড়াইশুঁটির কচুরিটা খুব মানে খাই, বেশ বেশ দিন, মানে বেশিরভাগ দিনই হয়ে থাকে, কিন্তু এবার সেভাবে একটা হয়নি। তো আজকে ভাবছি যে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করব।
আর দেখো, আলুগুলো ছুলতে না আমার ভীষণই অসুবিধা হচ্ছিল, কারণ নখ নেই যেহেতু, তার জন্য মানে এই আলুর চোখলাগুলো না গায়ের সাথে একদম লেগেছিল। বিয়ের আগে নখ ছিল অনেক বড় বড়, বিয়ের পরেও রাখতাম, কিন্তু কাজ করতে গেলেই ভেঙে যেত। আর যখন থেকে ছেলে হয়েছে তখন থেকে আর নখ রাখি না, কারণ ওর যদি আমার নখ দিয়ে কোনো ভাবে ব্যথা লেগে যায় বা ওর যদি কেটে যায়, ওই ভয়ে ও হওয়ার পর থেকেই আর নখ রাখা বন্ধ করে দিয়েছি। ও একটু বড় হোক, বুঝতে শিখুক, নিজেরটা নিজে করতে শিখুক, তারপর আবার নখ রাখবো। এরমটাই তো ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। আর তোমাদের সাথে বকবক করতে করতে আলুর দম আমার মোটামুটি হয়ে গেছে। এখন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়েছি, আর এদিকে ততক্ষণে আমি আটাটা মেখে লেচিগুলো কেটে রেডি করে নিচ্ছি। আর আমার ভয়েস শুনেই অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমার ভীষণ সর্দি লেগেছে, ভীষণই সর্দি লেগে গেছে। হাজব্যান্ডের এতদিন লেগেছিল, ডক্টর দেখানো হলো, ওর এখন সারতে শুরু করেছে, এখন আবার আমার সর্দি লেগে গেছে। আর এই যে মটরশুঁটি পেস্ট করে সেটার কিন্তু ভেতরের যে টপিংটা সেটা আমার বানানো কিন্তু হয়ে গেছে। এখন আমি পুরগুলো ভরে ভরে বেলে নিচ্ছি। কয়েকটা একসাথে বেলে নিয়ে তারপর ভাজাটা শুরু করব। না হলে না একটা একটা করে বেলে একটা একটা করে ভাজতে অনেকটা সময়ও লেগে যায়, আর কড়াইও পুড়ে যায়, জানো তো। ওই জন্য ভেবেছি যে একবারে কয়েকটা বেলে নিয়ে তারপর ভাজতে শুরু করে দেবো। আর এই সময়টায় না মার সাথে কথা বলার টাইম আমার। এই সময়টায় মা ফোন করে বা আমি ফোন করি মাকে। তো অন্যান্য দিন তো হয়ে যায়, এই সময়টা আমার রান্নাবান্না সব কিছু, তো এই সময়টায় কথা বলে নিই। আজকে এই সব কিছু একটুখানি কিন্তু ধীরে স্থিরে করতে হয়, বা এসব কিছু করতে কিন্তু একটু সময় লাগে, তাই না? তো আজকে একটু দেরি হয়েছে, তো মা ফোন করেছিল, তো একটু কথাও বলে নিলাম মার সাথে। আর এখন একে একে করে সবকটা ভেজে নেব, ভেজে সবাইকে গরম গরম খেতেও দিয়ে দেবো। আর ভাজার সাথে সাথে আমার ছেলে চলে এসছে, যেই দুটো মতন ভাজা হয়েছে, ছেলে এসে বলছে লুচি দাও, লুচি দাও। তো ছেলেকে লুচি দিয়ে দিলাম। ছেলেরটা নিয়ে চলে গেল, ও তো ভীষণ ভালোবাসে লুচি পুরি খেতে। আর এর ভিতরে যে কিছু টপিং আমি ভরেছি, ও তো অত বুঝতে পারবে না, খেয়ে নেবে, পুরি যেহেতু লুচি ভেজেছি, তো তার জন্য খেয়ে নেবে। তো ওকে দিয়ে দিয়েছি, আর এখন বাকি ভেজে জেঠুকে আর হাজব্যান্ডকে দেবো, তারপর আমি নেব। কচুরি বা লুচি পুরি এইসব কিন্তু ঠান্ডা হলে একদম ভালো লাগে না খেতে, বলো। গরম গরম খেলে কিন্তু তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা টেস্টই আসে না জিনিসটাতে। তো তার জন্য গরম গরম সবাইকে দেবো, আর গরম গরম আমিও খাবো। আর কি বলো তো, ছেলেকে কিন্তু আমি সব রকমের খাবারই খাওয়াই, যা যা আমরা খাই আমি চেষ্টা করি যাতে ও সব রকমের খাবারই খায় বা খেতে শেখে। এটা ওটা সেটা বেছে বেছে খাওয়ালে কী হবে, ও মানে ঠিকঠাক মতন খেতে শিখবে না সব কিছু। তার জন্য আমি চেষ্টা করি আমরা যা খাই ওকেও তাই খাওয়াবো। আর তাছাড়াও আমি না ছোটোবেলায় ওকে দু একবার চেষ্টা করেছিলাম, আমাকে সবাই বলেছিল যে ওকে সব রকম সবজি দিয়ে, ডাল চাল দিয়ে ফুটিয়ে ওটা পেস্ট করে খাওয়াও। তো ওরকম করে দু একবার ওকে চেষ্টা করেছি, ও কিন্তু সেসব কিছুই খেতে চায় না। ও আমাদের জন্য যেসব তরকারি রান্না হয় সেসব দিয়েই খেতে ও পছন্দ করে। তো তার জন্য আর আলাদা করে আমি এখন আর কিছুই ওর জন্য করি না, যা আমাদের রান্না হয় তা থেকেই ওকে ছোট থেকে এভাবেই খাইয়ে আসছি, এখনও তাই খাওয়াই।
আর আজকের ভিডিওটা এই অবধি থাকছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমাকে সাপোর্ট করো। আজকের মতন টাটা, গুড নাইট।